আসসালামু আলাইকুম। যারা দেশে এবং প্রবাসী আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন চঞ্চল। আজকে আমাদের একটি প্রজেক্টের ছাদ ঢালাই কাজ শুরু হচ্ছে। আসলে একটি ছাদ ঢালাই শুরু হওয়ার আগে কিছু কিছু কাজ আছে যেগুলো আপনারা একটু সাবধানতার সাথে করিয়ে নেবেন। যেমন প্রথমে হচ্ছে যে ছাদটা একটু ধুয়ে নেবেন। হ্যাঁ, আমরা যে দেখাচ্ছি একটু যে ছাদটা কিন্তু দেখেন প্রত্যেকটা পানি দিয়ে আমরা কিন্তু পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি। অনেক সময় অনেক ময়লা টয়লা থাকে, সেগুলো একটু পরিষ্কার করে নেবেন। তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা বিমটা কিন্তু চেক দিয়ে নেবেন যে আপনার ক্লিয়ার কভারিংটা ঠিক আছে কিনা। কারণ প্রত্যেকটা রড যেন কোনো রড আপনার যেন স্ল্যাবের সাথে যেন ঠেকে না থাকে, এদিকে কিন্তু আপনারা খেয়াল করবেন। এটা যথেষ্ট পরিমাণ একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয়। আপনারা খেয়াল করবেন যে যেন ক্লিয়ার কভারটা যেন ঠিক থাকে। এবং আপনাদের যারা মিস্ত্রি থাকবে বা সবাইকে একটু সচেতন করে দেবেন যে তারা যেন ভাইব্রেটরটাকে একটু ভালো করে যেন ব্যবহার করে, যেন হানিকম না হয়। আর যারা ইলেকট্রিকের কাজটা করবে যেন তারা মিস্ত্রি যেন সঙ্গে থাকে আর কি। অনেক সময় পাইপগুলো সরে নড়ে যাইতে পারে, সেগুলো যেন না হয় সেদিকে একটু খেয়াল করবেন আর কি। মোটামুটি এইগুলো দেখেই আপনারা মোটামুটি ঢালাই কাস্টিংটা শুরু করবেন। আর ঢালাই রেশিওটা কত হবে সেটাও আপনারা ঢালাই যারা সর্দার তাদেরকে আপনারা একটু দেখাই দিবেন যে এই পরিমাণ রেশিওতে আপনার ঢালাইটা হবে আর কি। কিছু কিছু কাজ আপনারা একটু সচেতনতার সাথে করবেন আর কি, যে এগুলো মেনটেন করা উচিত। এবং এটা যদি না করেন তাহলে হয়তো বা এটা কাস্টিং যদি হয়ে যায় তাহলে পরবর্তীতে আপনারা আর কিছু করার থাকবে না। সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে আগেই যেন এই চেকিংগুলো করে রাখেন আর কি, চেকগুলো করে রাখবেন। এ দেখেন আমাদের মেশিনগুলো এই যে স্টার্ট শুরু হয়ে গেছে। আমাদের দুইটা মেশিন, অনেক বড় একটা স্ল্যাব এটা, স্ল্যাব কাস্টিংটা। এবং দেখেন কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে করতে হবে ভাই। মানে হবে না বলে এই শব্দ কিন্তু আসলে কনস্ট্রাকশন কাজে নাই। মানে কিছু হবে না, কিছু হবে না, এই ভাষাটা কিন্তু প্রায় শোনা যায়। হ্যাঁ, এটা কোনো সমস্যাই না, কিন্তু এটা অনেক সমস্যা। দেখেন আমাদের এই বিমগুলো কিন্তু আমরা দেখেন রানার দিয়ে কিন্তু এই বিম দুটাকে আমরা ইয়ে করে রাখছি আর কি, ঠেস দিয়ে রাখছি। কারণ ওই বিম দুটো অনেক সময় কিন্তু পেটটা বের হয়ে যায়। তা ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো একটা কাজ আপনি যেন পেতে পারেন, আমরা সেই দোয়া করি। এই হিসেবে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।